আসসালামু আলাইকুম। কিছুদিন আগে ইউটিউব স্ক্রল করতে করতে স্মার্ট নেপিয়ার ঘাসের একটা প্রতিবেদন দেখছিলাম। সেখান থেকে কাটিং সংগ্রহ করে রোপণ করেছিলাম স্মার্ট নেপিয়ার ঘাস। মাশাআল্লাহ খুব সুন্দর গজিয়েছে এবং আ অনেক চারা থেকে আশেপাশে একটা চারা থেকেই কাটিং থেকেই অনেকগুলা চারা বের হয়েছে। এই যে দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই পাশটায় বাড়িতে খাওয়ার জন্য হলুদ রোপণ করা হয়েছিল। এগুলো প্রায় ওঠানোর সময় হয়ে এসেছে। আ ঘাসের পাশাপাশি এই পাশটায় কিছু বিষমুক্ত পালং শাক, আমরা সবজি খাবো সেই উদ্দেশ্যে পালং শাক রোপণ করা হয়েছিল। তো এগুলো এখনো বড় হয় নাই, তারপরেও কিছুটা ফাঁকা করে দিচ্ছি। কারণ কিছুটা ফাঁকা করে দিলে এগুলো দ্রুত বাকিগুলা বেড়ে উঠবে। না হলে এগুলা সম্পূর্ণই একটু তরতাজা হবে না। গাছগুলা সব চিকন টাইপের হয়ে থাকবে, পুষ্টিহীনতা যেটা। কিছুটা ফাঁকা করে দিলে এগুলা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। পালং শাক খুব বেশি বড় না হয় আমরা মরিচের ক্ষেতে এসেছি, মরিচ ওঠানোর জন্য। বাড়িতে মরিচ শেষ, তো সেই লক্ষ্যে মরিচ উঠাচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর মরিচ হয়েছিল। বলে রাখি এগুলো সম্পূর্ণই রাসায়নিক সার কিংবা কেমিক্যাল মুক্ত। তো আমার মরিচ তুলতে সহযোগিতা করছে আমার যমজ দুই ভাই হাসিব নাসিব। মরিচ তোলা শেষ, দেখুন চারিপাশে মাশাআল্লাহ কত প্রাকৃতিক সুন্দর দৃশ্য, মন মাতানো দৃশ্য, দেখলে চোখ জুড়িয়ে যায়। গ্রামের আসল সৌন্দর্য এটাই। দেখুন আমরা কতটুকু মরিচ উঠালাম। মরিচ তোলা শেষ, এখন আমরা চলে যাব আরেকটা জমিতে, যেখানে আমাদের অর্গানিক খাঁটি খেজুরের গুড় এবং ভুট্টার সাথে সাথী ফসল হিসেবে কিছু পালং শাক চাষ করেছিলাম। সেখান থেকে এই পালং শাকগুলা উঠায় নিয়ে যাব। এইভাবেই যে এখানে দেখছেন পুরোটা জমি জুড়ে ভুট্টার সাথে সাথী ফসল হিসেবে পালং শাকগুলা রোপণ করা হয়েছিল। ভুট্টার যখন গাছ ছোট ছিল তখনই অনেকটা হালকা করে উঠায় নেওয়া হয়েছিল। এগুলো একটু আগে রোপণ করা, যার কারণে দ্রুত উঠাই ফেলছিলাম। এই পাশটাই গরুর জন্য কিছু ঘাস রোপণ করা হয়েছিল। সেই সাথে এখানে একটা ফুল গাছ মাশাআল্লাহ পাশের জমিতে। আর ঠিক এই পাশটাই জমির চারিপাশে আমরা যে খেজুর গাছ রোপণ করা ছিল সেখান থেকে আমাদের সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে খাঁটি খেজুরের গুড় উৎপাদন করে থাকি। ধন্যবাদ সকলকে।